জোরে বলুন, এই কথাটা বলে নেই আমি। এনার রুহ কে কবজ করেছেন? আল্লাহ। কিন্তু দুনিয়াতে যত মানুষ আছে, এসেছেন, আসবেন, সকলের রুহ কবজ করার জন্য আল্লাহ নির্বাচন করে রেখেছেন মালাকাল মাউত ইসরাইল আলাইহিস সালাম। দেখুন কেন, তাফসিরে রুহুল বায়ান ৩য় খণ্ডে ৪০৩ পৃষ্ঠাতে লেখা আছে, আল্লাহু ইয়াতাওয়াফা ফিল আনফুসা হিনা মাউতিহা। এই আয়াতের তাফসিরে আল্লামা ইসমাইল হকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফাতিমাতা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা নাযালা আলাইহা মালাকাল মাউতি লাম তারদি বিকবদিহা ফাকাব্বাদাল্লাহু রূহাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ, আমার রূহ যদি মালাকাল মাউত কবজ করি, সেও তো আমার জন্য একজন পরপুরুষ, এই পরপুরুষ আমাকে দেখবে, আমি ফাতেমা কখনো মেনে নিতে পারি না। রব্বে করিম, আপনি যখনই মরণের কথা বলেছেন সেখানে আপনি বলেছেন মাউতুকুহু, কিন্তু একটি জায়গায় বলেছেন মাউতিহা, ইয়ানি কি সেগায়ে মুআন্নাস ব্যবহার করেছেন। রব্বে করিম, আমি ফাতেমা আপনার কাছে দোয়া করি, এই মুআন্নাস সেগা যখন ব্যবহার করেছেন ওটি যেন আমার জন্য নির্বাচন হয়। আমি মালাকাল মাউতের কাছে রূহ কবজ করতে চাই না, আমি ফাতেমার দোয়া কবুল করে নিন, আপনি আপনার কুদরতি ভাবে আমার রূহ কবজ করে নিন। সুবহানাল্লাহ। যার রূহ আল্লাহ কবজ করছেন তার সম্পর্কে উলামায়ে কেরাম মেহফিলে এসে বলে, কবর বলেছে আমি নবীর কন্যা চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম ওয়াজ শোনেননি কি? সেটা দেখবেন কিছু আলেমেরা ওয়াজ করে কি এরকম, আমি শুনিয়ে দেই। কবরের আযাব বড় কঠিন আযাব। ওলামায়ে বাতিলদের বক্তব্য বলছি আমি, ওলামায়ে হক নয়। বাতিল কেন বললাম? দুটি কারণ। এক, আহলে বায়াতের সঙ্গে দুশ্মনী, নইলে ও জানে না। যদিও না জেনে বলে তাহলে কোনো আপত্তি নেই, আর যদি জেনে বলে তাহলেও বাতিল। খেয়াল করুন, কবর খোদাই করেছেন আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে বলছে, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর উত্তর দিল, কাকে রাখবে বলো? আয় আবু যার কার কথা বলতেছো বলো? সঙ্গে সঙ্গে কবরকে আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাকের কন্যা খাতুনে জান্নাতকে রাখা হবে, আলীর স্ত্রীকে রাখা হবে, হাসান হোসেনের মা রাখা হবে। কবর উত্তর দিয়ে বলল, আবু যার আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাযা হাদিসুন মাওজুদ। এই হাদিসটি হলো বানাওয়াট, এই হাদিসটি হলো বানাওয়াট গল্প। বাবাজি আমার, আহলে বায়াতের শানে এত বড় কটূক্তি যারা করে তারা কখনো উলামায়ে হক হতে পারে? আব্বাজান আমার খেয়াল করুন, আম্মাজান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এমন একজন আপনার রমণী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, যার ভিতরে কুটে কুটে আল্লাহ পাক ভরে দিয়েছেন, যার চেহারা মোবারক আমার নবী পাকের সঙ্গে আপনার কিনা অ্যাডজাস্ট করা হয়েছে। যুবকরা ভালো করে বুঝুন, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান যখনই যেখানে যেতেন আম্মাজান সাথে করে নিয়ে যেতেন। বাবা সোনামানিকেরা আমার মক্কা নগরী যখন জন্ম নিয়েছেন, এই মক্কা নগরে ওনার এমন হালাত, যখন ওনার বয়স অল্প 4 থেকে 5 বছর, মক্কা নগরীর ভিতরে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন। হে বাবা, কত অত্যাচার মক্কার কাফেরেরা করেছে। একদা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আপনার সেজদায় চলে গেছেন। এই যুবকেরা সঙ্গে সঙ্গে আবু জাহেলের দলের লোক
উটের পচা ভরিয়ে এনে নবী পাকের পিঠের উপরে রেখে দিয়েছেন। আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেয়েছেন ছুটে গিয়েছেন আর ওই ভুঁড়িটাকে নিচে নামিয়ে দিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত করে নিলেন। এই যুবকেরা হাত দুটি তুলে ফরিয়াদ করে, আল্লাহ, যারা ইহুদি নাসারা চেনে না ইসলাম, আল্লাহ তার চেনার ক্ষমতা দাও। আব্বাজি আমার, অনেক কষ্ট আমার নবী পাকের প্রতি আপনার আম্মা জান দেখেছেন। শুধু তাই নয়, একদা জিজ্ঞাসা করছেন, আব্বুজি এরা কেন আপনার এত বদনাম করে? আমি গিয়েছিলাম, আবু জাহেলের আওয়াজ শুনতে পেয়েছি। আবু জাহেল তার দলবলের লোককে বলতে চাই, তার দলবলের লোককে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা একাকী পাও তাকে আঘাত করবে, অত্যাচার করবে। আব্বা জান আপনি বলবেন কিসের জন্য তারা অত্যাচার করতে চায়? প্রিয় নবী বলেছিলেন, ফাতিমা কলিজার টুকরা আমার, আমি এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করি, আল্লাহকে মানার কথা বলি, আল্লাহর ইবাদতের কথা বলি, এই জন্য তারা আমার প্রতি হিংসা পোষণ করে। ওরা বলতে চায় পৃথিবীর জমিনে, পৃথিবীর সারজমিনে 368টি মাবুদের পূজা করতে হবে, আর আমি বলি এক আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে হবে। ওরা মেনে নিতে চায় না, এই জন্য আমার প্রতি তারা অত্যাচার করতে যায়। বলে আমার সোনা মানিকেরা, একদা তারা সব একত্রিত হয়ে একটা লিস্ট বানিয়ে নিল, কাবার দরজায় টাঙিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করতে হবে। মক্কার জীবন বলছি, যত সময় মদিনায় না আসবেন তত সময় আম্মাজানের জীবনের করুণ কাহিনী আসবে না। আব্বাজান আমার সোনা মানিক, মক্কা নগরে আরো করুণ দৃশ্য ছিল, আপনার খেয়াল করুন। যখন আপনার কাবার দেওয়ালে টাঙিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করতে হবে, তখন কি আশ্রয় দেবে? আমার আপনার নবী 3 বছরের মতো শিয়াবে আবু তালিবের কঠিন কষ্ট ভোগ করেছেন। যুবকরা আমার, আমি আপনাদের একটুখানি দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাবা আবু তালিব মক্কার মানুষকে ডাক দিয়েছিলেন, প্রথম আমার নবী পাকের মিলাদ হচ্ছে। বাবা আবু তালিব মক্কার মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, মক্কাবাসী আমার বাড়িতে তোমরা দাওয়াত গ্রহণ করো। তারা দাওয়াত গ্রহণ করলো। আব্বাজি আমার খাওয়া দাওয়ার পরে আবু তালিব বলেছিলেন, ও মক্কাবাসী, আমার ভাতিজা মুহাম্মদ এক আল্লাহর ইবাদত করতে পারে, এটাই তোমাদের জন্য বড় দৃষ্টি আকর্ষণ হচ্ছে, তোমরা খারাপ মনে করতেছ। তোমরা এক কাজ করো, মুহাম্মদ যেটা বলে সেটা সত্য কথাই বলে। সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন, আমার নবীর প্রশংসা করেছেন মক্কা নগরে আবু তালিব, আলীর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই ইসলাম ইতিহাস বলছে। যুবকরা, মক্কার মানুষ আবু তালিবকে সিভু করে তুচ্ছ মনে করে চলে গেল। দ্বিতীয় দিন আবার দাওয়াত দিলেন। দ্বিতীয় দিন আবার খাওয়া দাওয়ার পরে বাবাজি আমার খাসির গোশত বকরি জবাই করে খেতে দিয়েছিলেন, দ্বিতীয় দিন একই হালাত। তৃতীয় দিন আবার দাওয়াত দিলেন। আব্বাজি আমার তৃতীয় দিন তারা অস্বীকার করে চলে গেল। আব্বা আমার শিয়াবে আবু তালিবের ভিতরে আমার আপনার নবী কাটালেন কঠিন দৃশ্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রতি কোনো আঘাত করা হয়নি, কারণ বেলাল ছিল একজন গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নিরালা নির্জনতায় নিশিরাতে আমার নবী পাকের সঙ্গে আপনার দেখা করতে চলে আসতেন। আমার আপনার নবী বললেন, বেলাল, তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমার সঙ্গে শিয়াবে আবু তালেবে দেখা করতে কেন আসো? যদি তারা মারে, যদি তারা আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জীবনের পরোয়া করি না, কিন্তু আপনার দিদার না করলে আমি বেলাল থাকতে পারি না। সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে,
ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন বাগদাদের ওই জমিনেতে আমার গৌসে আজম শুয়ে আছেন এক নজরে বলি বানাই দে ও বাগদাদ ওয়ালা এক নজরে বলি বানাই দে মদিনার গোলামি আমায় দে ও বাগদাদ ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে হবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন মদিনার খুশবু লাগাই দে ও আজমির ওয়ালা মদিনার খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন সওদাগরানের আলা হযরতের মাজার যেখানে গ্রামটার নাম কি মহল্লার নাম সওদাগরান কি গেরান সওদা গেরান রান রাম নয় রান রয়ে আলিফ নুন সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন মদিনাত নবীর প্রেমে জীবন দিয়েছে ও আহমদ রাজা নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে বলুন সাল্লাল্লাহু অসুবিধা হচ্ছে আপনাদের শিয়াবে আবু তালিবে 3 বছর কিভাবে কাটিয়েছে দেখুন দরজার সম্মুখে আবু তালিব তিনি তার পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াতেন আর মুস্তাফা জানে রহমতকে ভিতরে রাখতেন মক্কায় অনেক শত্রু হাজার হাজার দুশমন কেউ যদি এসে রাতের বেলাতেই আমার তো ঘুমের দোষ যদি চোখ লেগে যায় আর সেই সময় যদি এসে তলোয়ার চালায় তো মুস্তাফা যেন রহমতের আঘাত হলে আমি আবু তালিব সইতে পারবো না তাই নিজের কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
দরজার মুখে শুইয়ে দিতেন। দুশ্মনেরা যদি আঘাত করে অজান্তে আমার বেটা আলী কুরবান হবে, মুস্তাফার কোন আঘাত হবে, এটা ছিল আবু তালিবের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলে পাকের প্রতি মুহাব্বত। আপনি জানেন না, সিরাতে মুস্তাফা বয়ান করতে গিয়ে আপনারা বলছেন হযরতে আব্দুল মুতাল্লিব যখন তার 10টি বেটার কাছে ওয়াদা নিয়েছিলেন ইন্তেকালের পূর্বে, বেটা তোমরা বলো আমি তো থাকবো না, চিরদিন জয়ীফ হয়ে গেছি, আমার এই পোতাকে নিজের জীবনের থেকে বেশি, নিজের বিবি বাচ্চার থেকে বেশি, নিজের অর্থের থেকে বেশি কে ভালোবাসতে পারবে? 9টা বেটার কেউ আগিয়ে আসেননি, আগিয়ে এসেছিলেন যিনি, তার নাম হযরত আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, প্রথম ইসলাম ইতিহাসে এই দৃষ্টান্ত আমাদের মিলে। আবু তালিব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে কাবা সিরিয়ানে নিয়ে বলেছিলেন, আয় আল্লাহ, এই মুস্তাফা জানে রহমতের ওসিলাতে মক্কাতে বৃষ্টি দান করো। সুবহানাল্লাহ। আমার নবীকে বসিয়ে আল্লাহর কাছে যিনি পানি চেয়েছিলেন তিনি হযরত আলীর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 3 বছর, এক আধ দিন নয়, 3 বছর গাছের পাতা চিবিয়ে খেয়েছে। কচি কচি পাতা, খাবারই জুটত না, কত কষ্ট। চামড়া পর্যন্ত সিদ্ধ করে উবলে সেটাকেও লবণ দিয়ে খাওয়া হয়েছে। শিয়াবে আবু তালিবের ভিতরে এত কষ্ট করেছেন আমার নবী এবং রাসূলে পাকের ঘরওয়ালাগণ। যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ত্যাগ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিলেন। নবী আমার শিয়াবে আবু তালিব থেকে বার হয়ে আল্লাহ পাকের অর্ডার পেয়ে মক্কা মুকাররমা ত্যাগ করে আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে চলে আসছিলেন। বাবা সোনা মানিকেরা আমার, এই মক্কার জীবনে আমার নবী পাককে বড় কষ্ট দেওয়া হয়েছে। যুবকেরা আমরা যারা আজকে মেহফিলে বসেছি, বাবা আমার ঘরে দরজার সম্মুখে যদি কারো বকরি এসে, কারোর গরু এসে পায়খানা করে চলে যায়, সকালবেলা উঠে বলবো কার গরু পায়খানা বললো, ওই বসে করে যা, বলবো না? পাশে জানি যে আমার চাচা তো ভাইয়ের গরু আছে, তোর গরুই পায়খানা করিস, তুই মনে ছেড়ে দিয়ে দিলি, রাতের বেলা দেখ বসে কর, বার হতে পারি না, নোংরা লেগে যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনার আমার নবী পাক যে ঘরের ভিতরে থাকেন, ঘরটা কোথায়? আল্লাহ পাক যদি কখনো মক্কায় নিয়ে যায়, আপনি দেখবেন মক্কা খানায় কাবার পরেই আছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নিশানা, তারপরেই পাবেন জমজম কূপের নল, তারপরেই পাবেন সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়ার পাহাড় অপোজিটে পাবেন আপনি হাম্মাম খানা, মানে গোসল এবং পায়খানা পেশাবের জায়গা। ওটাই হলো আবু জাহেলের বাড়ি, যেটা পুরা পায়খানা পেশাবে ভর্তি। এই যুবকের ওই হাম্মাম খানা পার হয়ে হলুদ রঙের একটি ঘর দেখবেন, এটাই হলো আমার আপনার নবী পাকের জন্মভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের ভিতরে যখন আসেন, বাবা দুশমনের দলেরা ওই ঘরের সম্মুখে পচা দুর্গন্ধময় হুজুরিগুলো এনে, ভুঁড়িগুলো এনে, নারী ভুঁড়িগুলো এনে, বাবা আমার বাচ্চা দানিগুলো এনে, উটের বাচ্চা দানি, আব্বা আমার এমনি করে দুম্বার বাচ্চা দানিগুলো এনে, ওইগুলো এনে ঘরের সম্মুখে আপনার রেখে দিতেন। আপনার আমার নবী ঘর থেকে বার হয়ে নিজ হাতে পরিষ্কার করতেন আর আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ মক্কার মানুষ আমায় চেনে না, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম?
দুর্গন্ধে মানুষ ঘরে থাকতে পারে না। যুবকেরা মক্কা নগরে জমিনে আমার আপনার নবী যখন খানায় খাবার নিকটে নামাজ পড়তেন, এলে আমার যুবকেরা আবু জাহেল আমার নবী পাকের কাছে একদিন এসে আমার নবীর আপনার জামার কলোয়ারখানা ধরে নিয়ে কাবার দেওয়ালে মাথা ঠুকে দিয়েছেন। যুবকরে আমার আপনার নবী বিশানি মোবারকা ফেটে গিয়েছে। ফেটে দেওয়ার পর কাবা শরীফ ত্যাগ করে টুকটুক করে আপনার ঘরে গিয়েছেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা আমার নবী পাকের রক্ত ঝরা দেখে বলছেন, কি হয়েছে আমার স্বামী, কি আঘাত করেছে আপনাকে? বাড়িতে এমন কোনো কাপড় নাই যে কাপড়টা দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দেওয়া হবে? আব্বাজি আমার কাপড়টা একটু বেঁধে দেবেন, এমন কোনো অবশিষ্ট কাপড় নাই। কে তিনি? মক্কা নগরের সব থেকে বড় ধনী মহিলা, নাম তার হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যিনি সোনার গ্লাসে পানি পান করনে वाली মহিলা। তিনি আমার নবী পাকের কদমে সব কিছু কুরবান করে দিয়েছিলেন, কিন্তু আজ একটা কাপড় নাই আমার নবী পাকের মাথাতে ব্যান্ডেড করবেন। বাবা, যিনি খাতুনে জান্নাতের জননী মা ফাতেমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, কাপড় যখন পাচ্ছেন না, নিজের একটি ওড়নার কোনা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেড করে দিয়েছেন। আমার নবী বলছেন, খাদিজা তুমি জানো না আমি আল্লাহ পাক এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে গিয়েছিলাম মক্কার নিকটে। আবু জাহেলের মতো দুশমন আমাকে ধরে কাবার দেওয়ালের সঙ্গে আমার মাথা ফিটিয়ে দিয়েছে গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেদনা সহ্য করেছেন, তবু আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমার উম্মতকে। সুবহানাল্লাহ। কি আছে এমন দরদি? কেউ আছে? নাই জগতে। আব্বাজি আমার সোনা মানিক, মক্কা নগর থেকে আমার নবী হিজরত করবেন। সিদ্দিককে বললেন আমি যাব, রেডি থাকবে। রাতের নিশিতে এলেন, ডাক দিলেন, দরজা খুলে গেল। আব্বাজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে উনি ইন্তেকাল করেছিলেন। খেয়াল করুন, ই আমার মা খালা, আমার বোন, আজ রাতের বেলা আপনারা শুনুন কত মোহাব্বত আমার নবী পাকের সঙ্গে করতেন আম্মা খাদিজা। কিতাব বর্ণনা করে আব্বা আমার জাবলে নূর, জাবলে নূর, এই নূর পাহাড় যেটা জাবলে নূর বলা হয়, নূরের পাহাড় বলা হয়। আল্লাহ পাকের নবী ওই জাবলে নূরে যখন যাই আল্লাহ পাকের কাছে আমার আপনার জন্য রোনাজারি করতেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ওই আপনার কিনা হুজরা থেকে আমার নবী পাকের জন্য আপনার নিয়ে যেতেন খাবার। প্রায় আপনার কিনা 7-8 কিলোমিটার রাস্তা, কিলোমিটারটা আমার মনে নাই, কিন্তু আমি গিয়েছিলাম সোনামানিকে, আমার অনেকটা দূরের রাস্তা। ওই জাবলে নূরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে রোনাজারি করতেন। আম্মা জান কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠতেন। বাবা, ওই পাহাড়টা প্রায় 5000 ফুট উঁচু। কত কত সহজ মনে করেছেন নাকি ওঠা? আমি গাড়ে হীরায় উঠেছিলাম, তো গাড়ে হীরায় উঠতে গিয়ে অন্তত 20 জায়গায় বসেছি, আর নামার সময় 20 জায়গায় বসেছি। আমার বাচ্চার সঙ্গে ছিল, আমার ছেলে, আমার স্ত্রী ছিল, আমরা 3 জনাতেই। তো বিশাল কষ্ট যে পাহাড়ে আমার নবী উঠেছিলেন। যাই হোক বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান খাবার নিয়ে আসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করতেন। কখনো কখনো দেখা যেত 20 দিন, 25 দিন, এমনকি 29 দিন, 30 দিন পর্যন্ত আমার নবী পাক খেতে পেতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার এই ক্ষুধা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, আমি আপনার উম্মতের জন্য 1 মাস রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কষ্ট, জাবলে নূরের ভিতরে খাবার কষ্ট দেখে আমার আল্লাহ পাকের বড় ভালো লেগেছে। এই জন্য আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করেছেন, যেন উম্মতগণ, আমার নবীর উম্মত, তোমরা যেন খাবার কষ্ট অনুভব করো। এ যুবক, রোজা আমাদের সম্মুখে হয়তোবা আজ 1 মাস 9 দিন মতো বাকি, খুব সামনে রোজা নাকি। ফাল্গুন মাসের 16 তারিখ দিবাগত রাত তারাবি হবে, 17ই ফাল্গুন পহেলা রোজা হবে। তিথি বলছে, ক্যালেন্ডার বলছে,
এইবার যদি আল্লাহ পাক আগা পিছু কিছু করেন সেটা চাঁদের হিসাবে হতে পারে, কিন্তু এখন তিথি এই হিসাব 17ই ফাল্গুন পহেলা রোজা। তাহলে আজকে মাঘ মাসের কত? 7। তাহলে আর কদিন আছে? 9 দিন। 1 মাস 9 দিন নাকি? 9 দিন পরই আমাদের তারাবি পড়ি, একদম তারাবি পড়ি রোজা রাখতে। রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। আগের মাসটা ছিল রজব, রজব চলছে, সামনে মাস হলো শাবান। তো রজবে বীজ বপন হবে, শাবানে পানি ছাচন হবে, আর রমজানে ফসল কর্তন হবে। যে ব্যক্তি এই মাসে বীজ বপন করলো না তার পানি ছাচার কোনো প্রয়োজন হয় না, আর যে পানি সেচনও করলো না তার ফসলের কোনো আশা থাকে না। আল্লাহ পাক এজন্য এই মাসটার নাম দিয়েছেন রজব। রজব অর্থ হলো বধির, কালা, শুনতে পায় না। তার মানে এই রজব মাস গোনা কিছু শোনে না, যা শোনে সব নেকি শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এই রজব তুই জমিনে ছিলি, বল আমার বান্দা বান্দি তোর সাথে কেমন আচরণ করেছে। রজব মাস আল্লাহ পাকের কাছে যাইয়া বলেন, আয় আল্লাহ, জগতে গিয়েছি আর আপনার বান্দা এবং বান্দিদের শুধু নেক কাজ করতে দেখেছি, সুবহানাল্লাহ। আর আপনি সুদ খাচ্ছেন, আপনি মদ খাচ্ছেন, আর নবীর গোলাম বলে পরিচয় দিচ্ছেন। হবে? হবে? এ যুবক মনে করছে কোনো অসুবিধা নেই, করেই যাব, গুনাহ করেই যাব, কোনো মতে সম্ভব নয়। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। সুবহানাল্লাহ। নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ ধরলাম, পড়লাম, হইল না কেন? কেমনে হবে? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। জোরে কন্যা ঠিক কিনা? ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আগে মশা মারে, পরে সেজদা করে। আল্লাহু পাছায় গু, আল্লাহু মনে গু। হবে? আল্লাহ পাক শুধু ওপরটাকে পরিষ্কার করতে বলেননি, আল্লাহ ভিতরে পরিষ্কার করতে বলেছেন। নামাজের কথা বলেছেন 82 জায়গায়, আর কলবটাকে পরিষ্কার করতে বলেছেন 226 জায়গায়। এ চোরের দল নামাজের কথা তো বলে, কিন্তু এই জায়গাটা যে পরিষ্কার করতে হবে এটা বলে। কোন জায়গা পরিষ্কার করতে হবে? কল। মানুষ দেহের রাজধানীর ভিতরে, মানুষের একটি দেহ, এই দেহের ভিতরে একটি রাজধানী আছে, ওই রাজধানীটার নাম হলো কল। পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী কোথায়? দিল্লি।
রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তো পুরো দেশে সে আকর্ষণ পড়ে কি পড়ে না? আব্বা আমার, আমাদের দেহের মধ্যে রাজধানীতে যদি কেউ হারাম খায়, মিথ্যা বলে, ওজনে কম দেয়, গুনহার কাজ করে, তখন সরষা পরিমাণ এক বিন্দু দাগ পড়ে যায়। আপনি যদি তওবা না করেন, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে পুরো রাজধানীটাকেই ময়লায় পরিণত করে ফেলে। আমার আল্লাহ বলেন, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, ওপরটাকেও পবিত্র করো, ভিতরটাকেও পবিত্র। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনামানিকেরা, মক্কা নগর থেকে আমার নবী পাক রওনা দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে 10 দিনের সফর, রাতের বেলাতে দাঁড়িয়ে আওয়াজ দিলেন। যে কথা বলার জন্য আমি জাবলে নূরের কথা বলছিলাম, একটুখানি বলি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য যখন রাতের বেলা কখনো ইসলাম প্রচারে বার হয়ে যেতেন, কখন বাড়ি আসবেন কোনো ঠিক নাই। হঠাৎ দরজায় এসে একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। বলুন, এই মৌলবি হও, হাজি হও, গাজী হও, মুফতি হও, মেম্বার হও, প্রধান হও, আর যাই হও, এমএলএ এমপি হও, এমএলএ গিরি বাইরে চলে, ঘরের মধ্যে চলে। হ্যাঁ গো, সবাই ভয় করে, স্যার স্যার, আর বাড়ি গেলে এত দেরি কেন স্যার, তুমি এসো দেখছি। কি ঠিক না? ওরা বলছে আমরা ভান্ডারে পাই 1000 টাকা। চিন্তা কিসের? স্বামীর কদর নাই। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আওয়াজ দিতেন, দরজা খুলে যেত। জোরে বলুন। যত রাতেই আসতেন, কোনো ঠিক ছিল না যে উনি 9টায় আসবেন, ঠিক ছিল না 12টায় আসবেন, কখনো নিশিরাতে, সুবে সাদিকে, ফজরের আগে, কখনো রাত 12টাতে, যে কোনো মুহূর্তে আসতেন, একবার ডাকতেন খাদিজা বিনতে খালিদ, দরজাটা খুলে দিতেন। প্রিয় নবী বলেছিলেন, খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না? আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন বাইরে চলে যান, আমি তখন আপনার জন্য অপেক্ষা করি, চিন্তা করি যদি বিছানায় শুয়ে যাই আমার চোখ লেগে যাবে, আপনি ডাকবেন খাদিজা বলে, আমি দরজা খুলতে পারবো না, আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়ার আশায় আপনার মোহাব্বতে দরজা হেলান দিয়ে ঘুমাই, যখনই আওয়াজ করেন আমি দরজা খুলে আপনার স্বাগতম জানাই। জোরে বলেন। একবার আওয়াজ দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। জোরে বলেন। মায়েরা, আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে আল্লাহর পরে সেজদার যদি কারো হুকুম হতো, প্রত্যেক নারীকে বলা হতো স্বামীকে সেজদা করো। স্বামীর মর্যাদা কত, স্বামীর সম্মান কত, প্রত্যেক নারীকে বলা হতো সেজদা কার করো? আল্লাহর পরে কার করো? নবী বলেন স্বামীকে করো। এত মর্যাদা। সেই স্বামীকে কথা বলে না, খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে, আর আপন স্বামী মুখ ঘুরিয়ে থাকে। এখানকার মায়েরা ভালো, এরা সব করে না, স্বামীকে খুব ভালোবাসে। কারণ যদি মনে করেন আমার স্বামী ভালো না, মনে করেন রাত আপনি যে 11টার সময় 12টার সময় ক্যারাম বোর্ড খুলে আসবেন, বাজারে গিয়ে আপনি সময় দিবেন, বিবির কাছে দিবেন না। যদিও রাত 11টায় বাড়ি এলেন, তো বিছানায় শুয়েছেন, তো আপনি কি করছেন? মোবাইল নিয়ে পড়ে আছেন। বিবি বলছে, কি গো মোবাইল ছাড়ছে না, সবসময় মোবাইলটা ছাড়ো। আর হচ্ছে
বিছানা ওই ধারে ফিরে শুয়েছে, এও দেখতে ঘুমিয়ে যখন গেল এ মোবাইল দেখতে, এও এদিক ফিরে শুয়েছে, মাঝখান ফাঁকা। ইবলিস ঢুকেই বলছে, এই তো স্বামীর থেকে তোর ফুফাতো ভাই দেখতে কত ভালো। মনের ভিতরে চিন্তা ভাবনা হলো, যখন সকালে উঠে স্বামী কাজে গেল, এ তখন ফোন লাগিয়েছে, ফুপু কেমন আছেন, জামাই কেমন আছেন, ভাইরা বাড়ি টাড়ি নাই। কথা বলতে বলতে এখন আর স্বামী ভালো লাগে না, ফুপাতো ভাইয়ের সঙ্গে কট লাইনে সম্পর্ক চলছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আপনারও তো লজ্জা করা দরকার ছিল, রাত 12টায় না এসে একটু সকাল সকাল আসি। আর যদিও আপনি পরিস্থিতি যদি একদিন হয়ে গেল তো এসেই মোবাইল নিয়ে পড়েছেন, বিবিকে সময় দিলেন না, সারাদিন তো থাকেনি না, যখন বাড়ি এলেন তো বিবিকে সময় দিলেন না। বিবিকে সময় দিবেন। আল্লাহ রসুল বলেন, যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত, সেটি হলো জান্নাতের ছোট টুকরা। জোরে বলুন। স্বামী স্ত্রীতে প্রেম হবে, মোহাব্বত হবে, বিবিকে সময় দিবেন। আর বিবিদেরকে বলি, যদি দুনিয়ায় কাউকে ভালোবাসতে হয়, মুর্শিদ, নবী, আল্লাহর কোরআন ছাড়া সব থেকে বেশি ভালোবাসবেন নিজের স্বামীকে। কথা বুঝতে পারেননি? কাকে ভালোবাসবেন? সন্তানকে কুরবানি করবেন স্বামীর জন্য। স্বামী থাকলে আল্লাহ দিলে আবার সন্তান হবে, আর স্বামী গেলে সন্তান হবে না। সন্তানের থেকেও স্বামীকে ভালোবাসতে হবে বেশি। ঠিক আছেন তো নাকি? ভুল বলছি নাকি? আর আব্বাদেরকে বলবো, আপনি আপনার স্ত্রীকে কখনো গালি দিবেন না, মারবেন না, আঘাত করবেন না। চলুন আমি আপনাদেরকে ঘটনা শোনাবো আম্মা জানের। ছেড়ে দিলাম মক্কার পথ, আসুন মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, অনেক ঘটনা। আমি মক্কা মদিনা হিজরাতের কথাই বলতে লাগি তো টাইম শেষ হয়ে যায়। যাই হোক, আম্মা জানের পরিচয় পেলেন। ওনার আম্মা কত সুন্দর, খাতুনে জান্নাতের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতে না ঘুমিয়ে মুস্তাফার অপেক্ষা করতেন। জোরে বলুন। সেই মায়ের সন্তান ফাতেমা কেমন হবেন? চলুন আগিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মদিনাতে আম্মা জানের বিবাহ হবে, রাসূলে করিম দিবেন, কার সাথে দিবেন চিন্তা করছেন। এখন ওনাদের বিবাহ কেমন হলো? 15 বছর বয়স, আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের 21 বছর বয়স। খুব সংক্ষিপ্ত কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আলী, বিবাহ করার সামান তোমার কাছে আছে, দেনমোহর আদায় করা। হুজুর, আমার একটা ঢাল, একটি তলোয়ার আর একটি জেরা আছে। কি নাম বাবাজি? এখানকার ইমাম সাহেব আপনি? কি নাম আপনার? এই দেখেন, এই সাদ্দাম ভাই গো, আমাদের সাদ্দাম সাহেব, যে সাদ্দামের সময় জন্ম নিলেন কি না তার আগে? বাবা সাদ্দাম ভাই আপনাদের মসজিদের ইমাম। 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে খাজা, মাসলাকে আলা হযরত। এইরকম আওয়াজ হলে টাকা পাওয়া যায় না। নারে তাকবীর। বাবজি আমার, আল্লাহ দানকে কবুল করুন, হায়াত দারাজ করুন। ওনার সন্তানাদি মেয়ে মুরব্বী আপনজনদেরকে আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবক চলে যাবেন না, বসুন। মসজিদের জন্য আপনারা উন্নতি কল্পে জালসা দিয়েছেন। আমি আপনাদের কাছে বেশি না চাইলেও আল্লাহর ওলিদের জন্য আমি বলবো, গাউস পাক 11ই শরীফ আল্লাহ তাকে দান করেছিলেন। 11ই শরীফে মিল হয়ে আমি অন্তত আপনার আব্বা, নারে তাকবীর, নারে রিসালাত, জাকির হোসেন তিনিও দিয়েছেন 1000। আমাদের ইমাম সাহেব আব্বাও দিলেন 1000, ইমাম সাহেব দিলেন 1000। ভক্তি ভরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাবা 11,000 টাকা একজন আছেন, আমি চাইবো 10 জনের কাছে 11,000 করে। গস পাককে কত মোহাব্বত করেন। লালু আনারুল মিয়া 1000 টাকা। নারে তাকবীর। মুয়াজ্জিন সাহেব দিয়েছেন
500 টাকা আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ইসমাইল সাহেব দিয়েছেন 700 টাকা। বাবা 11,000 দেনেওয়ালা নাই, 11,000 টাকা। কোন মায়ের সৎ সন্তান মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য আমি মুসাফির এই হাতে খানায় কাবার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব। কে আছেন ওয়াজ পাকের মোহাব্বতে 11,000 টাকা দেব? 10টা ছেলে আমি চাচ্ছি, 10টা 11,000 টাকা করে হবে না? জাহাঙ্গীর মিয়া 1,000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা। জয়নুল আবেদিন সাহেব হাজি, তিনি দিবেন এই প্যান্ডেলের মালিক, বুঝতে পারলাম বাবাজি আমার কই তিনি। মাশাআল্লাহ, দেখেন আমি জোর করে করি না, কারণ জোর করে পিরিত মেজে ঘষে রূপ বেশি দিন থাকে না। তবে আমি আপনাকে অনুরোধ করতে পারি যে যদি 11,000 হতো, আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন আপনাকে আবার মক্কা ও মদিনার মেহমান বানিয়ে নেয়। সোহানুল ইসলাম মায়ের জন্য 2,000 টাকা আল্লাহ কবুল। আম্মা নেই, যিনি দিয়েছেন উনি মা হারা। পৃথিবীতে আল্লাহর দেওয়া নিয়ামত মা, সব থেকে মোহাব্বতের জিনিস মা। সন্তানের জন্য দায়িত্ব মাকে ভালোবাসা। হাজি সাহেবকে বলবো 11 যদিও না পারেন, খাজা ছাটি আপনাকে করতে হবে। খাজা পিয়া ছাটি বোঝেন না? 6,000। কি নাম? বুধু মিয়া 1,000 টাকা, গ্রামের সভাপতি সাহেব। সুবহানাল্লাহ। এই দেখেন আপনিও চলে যাবেন না, দেখেন কালেকশন করার জন্য আমি পারি না, জোর করি, আর আমি নিতেও চাই না, কারণ আপনারা এখন এই কটা লোক দেখছেন, এরপর শত শত লক্ষ লক্ষ মানুষ দেখবে, এগুলো খারাপ। তবে 1 থেকে 2 বার 3 বার বললে তার জন্য দেওয়া অজীব হয়ে যায়, না দিলে গুনাহ হবে, এটাই কিতাবের কথা। আজমিম মিয়া 200 টাকা, আল্লাহ কবুল করুন। আচ্ছা, আমাদের হাজি সাহেব কই পেলেন? হাজি সাহেব দোয়া করবো একটু আপনার জন্য খাস করে। আমি চাইবো খাজা পিয়া ছাটি হোক। আমাদের এই সভাপতি সাহেব যিনি গ্রামের, আমি ওনাকেও চাইবো অন্তত 6 খাজা ছাটিতে আপনাকে মিল হতে হবে, তাহলে খাজা পিয়ার মোহাব্বত, তিনি নবী বংশের আওলাদ। কই হাজি সাহেব কই? কই গো, একটু কাছে আসুন বাবা, একটু কাছে আসুন। ইয়াকুল্লাহ, ভালো আছেন? আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করো আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে মদিনার মেহমান আবার বানিয়ে নেন। আছেন, আপনি কি দিবেন বলেন? 11 দিবেন না 6 দিবেন? না, আর 1,000 খাজা ছাটি করেন। আচ্ছা, যা আপনি ও যদিও না করেন, অন্তত 5 পাঞ্জাতন করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এক কাজ করেন, আপনি আর 1,000 দিবেন বলছেন। ও আল্লাহ। আচ্ছা, হাজি সাহেব 1,000 টাকা দিবেন বললেন, আর ওনার পুত্র, মনে হয় মাইক ম্যান উনি নাকি, কি জানো ভাই আপনার নাম? আনারুল ইসলাম সাহেব, তিনি 1,000 টাকা, আল্লাহ কবুল করুন। রাসূলে পাকের দিদার দানকারীগণের স্বপ্নের মাধ্যমে জুটিয়ে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বার সঙ্গে কিছুই যাবে না, এইটুকুই যাবে যেটুকু আপনি আমি মসজিদের জন্য দিব। আব্বা আমার, আল্লাহর হাবিব বলেন, যদি পারো তো একটা মসজিদ বানিয়ে যাও, যদি পারো তো পৃথিবীর জমিনে আপনি আমি কিছু করে যাই। আব্বা আমার সোনামানি, খেয়াল করুন, প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, জোরে বলুন। এই মাসে নবী মিরাজে গেছেন, রজব মাস, 26তম দিবাগত রাতে, 27-এর রাত। প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তার জিবরাইল আসিয়া। প্রেমের খেলা খেলেন নবী মেরাজে যাইয়া, জোরে বলুন। উম্মতেরি
মেহেদি সরকার 1000 টাকা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী, দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। খেয়াল করেন, মেরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, মিরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, জান্নাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া। এ মিরাজেতে নিলেন নবী নবীকে ডাকিয়া, মিরাজেতে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তোফা জি কেউ নাই, খাজা ছাটি করবেন, গস পাকের 11 শরীফ করবেন। অনেক কাজে একটাও আসে না। 500 আল্লাহ দান কবুল করুন, আর একজন 300 আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মায়েরা, স্বামী যেন আপনাকে ভালোবাসে, আপনাকে বাদ দে। ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো বোনের সঙ্গে কোয়াড লাইনে সম্পর্ক করে, যেখানে কাজে যায় সেখানেও একটা করে করে রাখে। প্রত্যেক পুরুষ 2 থেকে 3টে করে সম্পর্ক বাইরে কোয়াড লাইনে করছে, কম বেশি আমার জানা আছে। নিজের স্ত্রী বাদে অন্য জায়গায় যারা এরকম করে, দোয়া করব আজকে মা আপনার জন্য, স্বামী যেন আপনাকে ফেলে সাইডে না যেতে পারে। মাজেদা বিবি আমার আম্মা একজন 2000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার একজন মা 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, অসুস্থ শেফায়ে কামেল আতা করে দিন। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, আল্লাহ স্বামীর খেদমত গুজার বানিয়ে দিন, তাদের গর্ভে নেক সন্তান আতা করে দিন, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ মেহফিল আপনার দরবারে কবুল মঞ্জুর করে নিন, আমিন সুম্মা আমিন। বাহকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা রফিকুল ইসলাম 1000 টাকা সভাপতি। বাবা জোর করি দেখছেন, আমি যারে ধরছি তাতে আমি জানি না কে কেমন, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি মুসাফির মানুষ, একটু বেশি দেন, নইলে মসজিদ উন্নতি কি হবে? এই 1000 টাকা করে দিলে হয়? খাদিমুল ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করেন। আনোয়ার 500 টাকা আল্লাহ কবুল করেন। একটু জোরে তাকবীর দেন তো, নারী তাকবীর। একটু আস্তে তাকবীর দেন তো, নারী তাকবীর। আস্তে যদি এই হয় তো জোরে কেরাম হবে? হ্যাঁ, মোহাব্বতে নারী তাকবীর। আর একটু জোরে, নারী রিসালাত, নারী রিসালাত, নারী তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি, মোহাব্বতে নারে তাকবীর। আর 1000 দিয়ে 5 করা যাবে না। আপনার আব্বার জন্য দোয়া করবে তো, আপনি 4 দিয়েছেন, আর 1000 পরে দিবেন, 1 সপ্তাহ পর দিবেন। কি নাম? মোহাম্মদ আরিফ। নারে তাকবীর। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা মোহাম্মদ আরিফ 5 পাঞ্জাতানে মিল হয়েছেন, আল্লাহ পাক 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ ওনার যে নিয়তে দান করেছেন, আল্লাহ নিয়ত পূর্ণ করে দাও। আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা, কবরে আযাবগুলোকে মাফ করে দিন, জান্নাতের বাগান বানিয়ে দিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি, আরিফ নামে যেন ছিল আব্দুর রহমান ভাই 1000 টাকা, আরিফ নামে বাবা মাহফিলেতে ছিল, 1 নম্বরে পাঞ্জাতানে মিল হয়ে গেল। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। বন্ধুরে, আম্মা জান ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা মদিনাতুল মুনাওয়ারা তোনার বিবাহ হবে বাবা। আবার নবী, আপনার নবী বলেন, আয় আলী, তোমার যে জেরা আছে জেরাটাকে বিক্রি করো, জেরাকে বিক্রি করে দেন, মোহর দাও। আব্বাজি আম্মা জান সালামুল্লাহি আলাইহা বিবাহ হবেন বলে আপনার কিনা জেরাটা বিক্রি করতে গেলেন। আব্বা আমার জেরা কোথায় বিক্রি করবে দেখুন, এমন সময়তে আপনার নিয়ে যান
হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে, আই উসমান আমার বিবাহ হবে, আমি আমার জেরা বিক্রি করতে এসেছি, দেন মোহরানা আদায় করতে হবে। হযরতে মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম জেরাটাকে যখন নিলেন, মাওলা উসমান জিন্নুরাইন বলেন, মাওলা আলী আমি তো শুনে বড় আনন্দিত, আপনার বিবাহ হবে। ঠিক আছে, জেরা আমি কিনে নিলাম কত? 400 দিরহাম। কত? 400 দিরহামের বিনিময়ে জেরাটাকে খরিদ করলেন। খরিদ করার পর জেরাটাকে আবাদ দিলেন আর বললেন, যারা বিবাহ হয় তার জন্য তাবারক তোফা দেওয়া লাগে, উপহার দেওয়া লাগে, আমি উসমানের পক্ষ থেকে জেরা আপনাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ বলে। যুবকরে কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি আপনার কিনা নিয়ে আসলেন, উসমান জিন্নুরাইন আপনার কিনা জেরাটাকে খরিদ করে নিলেন। হে আমার জওয়ান যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাতের বিবাহ মাওলা আলীর সঙ্গে হবে। তার আগে রুহানি জগতে আম্মা জানের বিবাহ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির। গোলাম রসুল, গোলামে রসুল 2000 টাকা। নারী তাকবীর। যে কোনো বড় এমন নাই, মন বড় দিলের মানুষ নাই 11,000 টাকা দেন নাই, এরকম ভাবে আর ওই খেপসে খেপসে দিলে আমার ওয়াজের মুড নষ্ট করবেন না। আমি এই জন্য বলি, আমি ওয়াজ ছাড়া কালেকশন করতে পারবো না, আমি কালেকশনের বক্তা নই। যদি মনে করেন যে আমি দেব, তাহলে আমি এখনো 5 মিনিট চাইবো, 5 মিনিট পর আমাকে 10 মিনিট ওয়াজ করতে দিতে। কথা বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে না, এই জন্য বলে আগে মৌলবীর দ্বারা কালেকশন করে নাও, এই জন্য দিনাজপুর মালদার দিকে জালসা লিছি নে, আমি অনেক সমস্যা আছে। হয় বলেন আমাকে যে বাবা যে আমি 10 মিনিট ওয়াজ করি, 5 মিনিট কালেকশন করি, আবার 15 মিনিট কালেকশন করি, আধ ঘন্টা ওয়াজ করি, নাকি বলেন? ওয়াজ করবে না কালেকশন করবো? তাহলে আপনারা 5 মিনিটের মধ্যে যে যা দিবেন দেন, দিয়ে আমি 5 মিনিট পর, এখন হয়েছে 50, 55 আবার ওয়াজ চালু করবো। কে আছেন 11,000 টাকা দিবেন? 11,000 টাকা একটি ছেলে নাই। তাড়াতাড়ি দেন, আমি মুসাফির মানুষ, 5টা মিনিটের মধ্যে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। 55তে আবার ওয়াজ শুরু করবো আমি বিবাহের কথা। খুব জলদি করে বলুন। নাই যুবক, একটা ছেলে মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য, আর গজ পাকের 11 শরীফে মিল হবে। একটি ছেলে নাই 11,000 টাকা দিবে, একটি মা নাই 11,000 টাকা দিবে, নাই। আশরা বিবি আমার একজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। জলদি জলদি দেন, জলদি জলদি দেন। 5টা মিনিট দেন, 5টা মিনিট। আমি তো নিব এখন 4 মিনিট আর নেবো, আর 4 মিনিট চাইবো, এরপর ওয়াজ চালু করো। আর 4 মিনিট, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। একটা ছেলে নাই এতজন মানুষের মধ্যে। হয় গজ পাকের 11, খাজা পিয়ার ছাটি, জাকিরুল ইসলাম 1000 টাকাও। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকাও, স্বপ্নের মাধ্যমে যেন নবী পাকের সঙ্গে হয় দেখা, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। আপনাদের আওয়াজের মধ্যে মনে হচ্ছে বাড়ি গিয়ে ঘুমাই। এই আওয়াজে কালেকশন হয় না, এই আওয়াজে অনেক সমস্যা। 1100 কি নাম? ইলিয়াস মিয়া সভাপতি সাহেব, এই 1100 টাকা। নারে তাকবীর। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, জোরে বলি। ওই মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, জোরে কয় সুবহানাল্লাহ।
সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। হাফিজুল মিয়া 1000 টাকা। নারে তাকবীর। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই সুবাসে বেকুল হয়ে গাই তোমারি গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। যেরকম না সুবহানাল্লাহ। নাই নাই একজন খাজা ছাটি গস পাকের গিয়ারা হবে। 1 মিনিট পর আওয়াজ হবে। 1 মিনিটের মধ্যে দেন, জলদি করে। বড় মিয়া 500, আল্লাহ কবুল করুন। আজকে আছেন, জলদি করে একটু দরুদ ওয়াজ চালু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। খুব গ্রহণযোগ্য কথা শুনুন বাবা। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। নবী গো, আপনার কন্যা ফাতেমার আর হযরত আলীর বিবাহ আসমানে হয়েছে। দুটো বর্ণনা, কেউ বলেছেন চতুর্থ আসমানে, কেউ বলেছেন সপ্তম আসমানে। জোরে বলো। এটাই বর্ণনা এসেছে, হাদিসের কথা বলছি আমি, একদম গ্রহণযোগ্য হাদিসে মোতাবারের কথা বলছে। যুবকরা আমার, দুটি বর্ণনা, কেউ বলেছেন সপ্তম আসমানে, কেউ বলেছেন চতুর্থ আসমানে। আল্লাহ পাকের নবী বলেন, জিবরিল আমার মেয়ে ফাতেমার বিবাহ হয়েছে, খুতবা পড়েছে কে? সুবহানাল্লাহ বলুন। খুতবা কে পড়েছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহেতে খুতবা পড়েছে আমি স্বয়ং জিবরাইল। আমি নবী আমার বলেন, আয় আমার জিবরাইল, আমি নবী তো উপস্থিত ছিলাম না, তো ফাতেমার গার্জেন কে হয়েছে, বলি কে হয়েছে, মালিক কে হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয় আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, প্রিয় রাসূল, ওই খাতুনে জান্নাতের ওলি হয়েছেন স্বয়ং আল্লাহ পাক। কে? ফাতেমার মালিক কে হয়েছেন? আল্লাহ। আর আমি হয়েছি খুতবা পড়নেওয়ালা কাজী। রুহের আসমানে মাওলা আলী ও খাতুনে জান্নাতের বিবাহ সুসম্পন্ন হয়েছে। রাসূল করিম জিজ্ঞাসা করেন, ফেরেশতা বরযাত্রী কারা ছিল? সুবহানাল্লাহ বলেন। বরযাত্রী কারা ছিল? আমার মা খালা শুনে নিন। রাতের বেলা জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের মধ্যে উত্তম ক্যাটাগরির ফেরেশতা কোয়ালিটি আছে। কেউ আপনার 20 র্যাঙ্কের, কেউ 21, কেউ 25, এরকম র্যাঙ্কের আছে, মানে মাত্রা আছে, যেমন মিলিটারিদের মধ্যে আছে, এক এক পদের এক এক। আল্লাহ পাক ওরকম ফেরেশতা বানিয়েছেন উত্তম। সেই উত্তম 40,000 আল্লাহ খাতুনের জান্নাতের বিবাহের টিকিট দিয়েছেন। এই 40,000 ফেরেশতারা খাস বরযাত্রী হয়েছে। এটাই তারিখের ভিতরে লেখা, এটাই হাদিসের ভিতরে লেখা। যুবক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেন, হুজুর আসমানে আল্লাহ এনাদের বিবাহ দিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনি এদের বিবাহ পড়িয়ে দেন। জোরে বলুন।
দুনিয়াতে আপনি বিবাহ দেন, আম্মা জান ভালো করে শোনেন, মা খালা, অনেকে বলেন ফাতেমা গরিব ছিল, নবী গরিব ছিল, খেতে দিতে পারে না। দুশ্মনদের কালো নবীর প্রতি অবিশ্বাস ছিল, আজও নবীর প্রতি অবিশ্বাস আছে। মুনাফিক যারা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা বিবাহের দিনে যে খাবার তৈরি হয়েছে ওলিমা, তারা বলছে 10 জন লোকের তাই জুটবেন। আল্লাহর হাবিব নিজে শুনতে পেয়েছেন, শোনার পরে বলছেন, আয় আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আয় ওমর, জি হুজুর, যাও আর 10 জন করে ভিতরে ঢুকাও, 10 জন করে ভিতরে ঢুকাও, খাওয়াও আর বার করো, আবার ঢুকাও। কিতাবে মোতাবার কিতাবে লেখা, আম্মা জান খাতুনে জান্নাতের বিবাহের ওলিমাতে 3 দিন 3 রাত 10 জন করে আসছে আর যাচ্ছে, 3 দিন 3 রাত খাবার চলেছে। কয়দিন বললাম? 3 দিন 3 রাত। মানুষ যেতে গেছে, 10 জন করে আসছে, খায় আছে, খায় আছে, 3 দিন 3 রাত এই খাবার অনুষ্ঠান চলেছে। রাসূল করিম গরিবী ঘোষা ধরেছেন, আল্লাহ পাক যার উপাধি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মুনাফিকদের কালো অবিশ্বাস ছিল, আজও আছে। আব্বাজি আমার সোনামানিকেরা, মোহরানা কম নয়, একটু বেশি দেবেন মা বাপ। এমন ভাবে মোহরানা দেবেন যেন আপনার স্ত্রী সুন্দর একটা অলংকার বানাতে পারে। আর এখনকার মোহরানা সবথেকে কম দেওয়া যায়। আমার আপনার নবী পাকে খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন মোহর কত হয়েছে? সঙ্গে সঙ্গে বলেন, আয় ফাতেমা, মোহরানা হয়েছে 400 মিসকাল। 400 মিসকাল, মোতাবার হাদিসের কথা বলছি আমি। 400 মিসকালে বিবাহ। সেই 400 মিসকালকে হিসাব করে আমি দেখেছি, 150 ভরি রূপার মূল্য যাহা হয়, জোরে বলুন, 150 ভরি রূপা। এখন রূপা কত করে? 1200। কে বলে 2000? আরে বাবা, 2000ও নয়, 1200 নয়, 800 নয়, 1000 টাকা করে যদি ধরো, তাও 1.5 লাখ টাকা হবে, তাও 1.5 লাখ হবে। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কম দেন মোহরে বিবাহ করতে রাজি না। এত কম দেন মোহরে বিবাহ করতে রাজি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, তুমি কি দেন মোহর চাও? একটু খেয়াল করবেন আমার দিকে। এই যুবকের আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা আমার বিবাহের দেন মোহর চাই আপনার সমস্ত উম্মতের বকশিশ। যত সময় আপনার উম্মতের বকশিশ হবে না, আমি ফাতেমা এত কম দেন মোহরে বিবাহ করতে রাজি নয়। হায় আমার সোনা মানিকের, যে আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহার চিন্তা হল আমাদের জন্য, আয় আমার আল্লাহ, আমি বিবাহ করতে রাজি হব আলীর সঙ্গে, কিন্তু আমার দেন মোহর হবে সমস্ত উম্মতের নাজাত। যুবকরে আমার, যে খাতুনে জান্নাত আমাদের নাজাত চেয়েছেন আল্লাহ পাকের কাছে, ওই খাতুনে জান্নাতকে মাটি চেনে না, কবর চেনে না,
তোমার আমার মাকে চেনে, এ কেমন জাতের কথা বলতেছো, এটা তো দুশ্মনী কথা বলতেছো। শুধু এও নয়, এও বলতে চাচ্ছ খাতুনে জান্নাত তো জান্নাতে আগে যাবে না কেঠুরের বিবি যাবে। যুবকরে আমি আপনাদের একটু ব্রেনে ঢুকাতে চাই যুবক, আম্মা জান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমির এমন একজন মা, এমন একজন জননী, এমন একজন জননী পৃথিবীর সারা জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন মুহূর্ত শুধু তাই নয়, আল্লাহ পাক খুশি হয়ে আয় জিবরাইল আমার ফাতেমার জন্য উপহার আল্লাহ কি দিয়েছেন। আল্লাহ যে গার্জিয়ান হলেন আমার ফাতেমার, আল্লাহ কি দিয়েছেন গার্জিয়ান হয়ে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমার জন্য আল্লাহ পাক রূহে জমিনকে তোফা হিসাবে দান করেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য আল্লাহ তাকে তোফা দিয়েছে। এই যে জমিনে বসে আছে, जमीन तेरी बाप की नहीं रब की है, और रब ने फातिमा तु ज़ोहरा रदी अल्लाह ताला अन्हा की शादी के मौके पर रब ने अता किया फातिमा को। ये जमीन खातूने जन्नत की है, मालिकाना रब ने दी। আর তুমি বলছো জমিন বলছে আমি চিনি না ফাতেমাকে। পাগলের দল। हम अहले सुन्नत वल जमात है, हम वहाबी नहीं। समझे कि नहीं? তাহলে বোঝা গেল যার বিবাহেতে রব্বুল আলামিন तमाम জগৎকে যার নামে ওয়াকফ করে দেন। আজ মসজিদ ওয়াকফ না হলে নামাজ হবে? এ জমিন আল্লাহ আম্মা জানের নামে বিবাহের দিন ওয়াকফ করে দিয়েছেন। এ জোরে বলুন সুবহানাল্লাহ। इस्लाम तेरी बाप की जागीर नहीं, इस्लाम रब की दी हुई दीन है। যে দিন আজও চলছেন আম্মা জানের আওলাদ দিয়ে, কিয়ামত অবধি চলতে থাকবেন আওলাদের দ্বারাতে। জোরে বলুন। কখনো এই আওলাদ বেরিলি শরীফের সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ মেহরারা শরীফে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ দিল্লি সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ পাঞ্জাবের সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ বুখারার ভিতরে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো এই আওলাদ আপনার কিনা নাজাব তার উপরে আপনার মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো লাহোরের সরজমিনে মাথা চাড়া দিয়ে উঠেছেন, কখনো আজমিরে, কখনো বাগদাদে খাতুনে জান্নাতের আওলাদেরা মাথা চাড়া দিয়ে ইসলামের পরচম দুনিয়াতে দিয়ে দিয়েছে। সুবহান নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারে ইসলাম গোসপাক্কা দামন। सो गए थे खाना गए खाने गए, इतनी देर तक हमने सोचा कि सब सो गए होंगे। चलिए मस्तान जी नहीं हो तो मैं तो ये सोच जब घर पे गया मुलाकात करने मैंने सोचा मस्तान जी है। माशाल्लाह माशाल्लाह, अल्लाह कबूल करें। जोरे बोली आमीन আমিন। তাহলে এই ওয়াকফ করা সম্পত্তিতে আমরা বসে আছি নাকি? এই ওয়াকফ করা সম্পত্তি আল্লাহ করেছেন। এখন এই জমিনে দুনিয়াতে যদি কাউকে আল্লাহ মালিকানা বানায়, এখন কেউ যদি এই জায়গা মসজিদের জন্য দান করে, ওয়াকফ না করা পর্যন্ত আল্লাহর ইবাদত হবে না। ঠিক কি না? তো আল্লাহ পাকের রসুল জানান মসজিদ হলো আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর। ঠিক কি না? কাবা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তবে কাবা বানিয়েছে মানুষে, মসজিদ বানিয়েছে মানুষে, আর আপনার আমার ভিতরে যে কাবা, এই কাবা বানিয়েছেন স্বয়ং আল্লাহ। রূপক কাবার দিকে আপনার আমার মুখমণ্ডল থাকবে, আর দিল কাবার দিকে মতওয়াজ্জা হয়ে যে ইবাদত হবে, ওই ইবাদত করলে আল্লাহর বন্ধু হওয়া যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ नवासा याद आता है आंखें भीग जाती है जोरे कौन सुभानअल्लाह नवासा याद आता है आंखें भीग जाती है ओ नाना याद आता है आंखें भीग जाती है ओ गलियां वो मस्जिद जहाँ शब्बीर रहते थे मदीना याद आता है आंखें भीग जाती है नवासा याद आता है आंखें भीग जाती है मज़ारिब रहमत आलम वो किस दिल से बिछड़े थे मज़ारिब रहमत आलम वो किस दिल से बिछड़े थे बिछड़ना याद आता है आंखें भीग जाती है बिछड़ना याद आता है आंखें भीग जाती है हजारों खत जहां से आए सरवरदी के लिए आए हजारों खत जहां से आए सरवर के लिए आए ओ कूफा याद आता है आंखें भीग जाती है ओ कूफा याद आता है आंखें भीग जाती है আব্বাজি আমার সোনা মানিকের লম্বা ঘটনা আম্মাজান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহার বিবাহ আল্লাহ পাকের নবী দুনিয়ার সরজমিনে দেবেন হে যুবকেরা আমার খেয়াল করুন ওই বিবাহেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আব্বা বাজানেরা আমার গেলেমানরা এসেছেন বিবাহের মধ্যে এসেছেন চলতে যে ৩ দিন ৩ রাত খাবার অনুষ্ঠান আব্বাজি আমার এমনি করে আপনার কিনা বিবাহ সম্পন্ন হয়ে যায় আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহের জন্য আম্মা জানের রাজামন্দি মাওলা আলী রাজামন্দি বিবাহ যখন হয়ে গেল আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই ربكما تكذبان مرج البحرين يلتقيان এই আয়াতের ব্যাখ্যাতে আব্বাজি আমার বলা হয়েছে দুই সমুদ্রের মিলন দুই সমুদ্রের মিলন এক খাতুনে জান্নাত আর এক সমুদ্র মাওলায়ে কায়নাত জোরে বলুন সুবহানাল্লাহ সূরা রহমানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন এই দুই সমুদ্রের মিলন এখান থেকে আপনার বিস্তার লাভ দুই মতির কথা বলা হয়েছে একটা মতি বাহরাইন বাহরাইন বলতে কি হে যুবক একটি হলো মতি এ আব্বা আমার একটি হলো সুরখ আর একটি হলো আপনার মতি দেখেছেন মতি এই মতিকে আপনার এত সুন্দর করে বলা হয়েছে এজন্য আম্মা জান খাতুনে জান্নাতের দুটি সন্তান হয় একটার নাম হাসানে মুজতাবা ওই মতি থেকে হয়েছে আর একটি আপনার কিনা সুরখ রং থেকে ইমামে হোসেন পাকের কথা বলে হয়েছে একজন আপনার মতি হয়ে দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মাদের জন্য জহর পান করে শহীদ হয়েছে আর একজন কারবালার মাটিতে নিজের গর্দান কাটি ইসলামকে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহ পাকের জন্য জানিয়েছেন
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রের মিলন। ইসলাম চলতেছে বাবা, চলতে আছে, চলতে থাকবে। কিতাব বর্ণনা করি ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে ইসলামকে বাঁচিয়ে গেছেন। ইমাম হোসেন পাক ইসলামকে বাঁচিয়ে গেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আম্মা জান সব কিছু জানেন, উনি সব কিছু বোঝেন, সব কিছু শুনেছেন। কিতাবের ভিতরে বলা হয়েছে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে নিজের গর্দান কাটি ইসলাম বাঁচিয়েছেন। আজ নামাজ হতো না, খুতবা হতো না, আযান হতো না, সব তাদের সাদকা। এই যুবক সোনা মানিক আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে বিবাহ শাদী যখন করেছেন, আল্লাহ পাক ওনাকে সন্তান দিয়েছেন। দুনিয়ার জমিনে আমার মা খালা যারা আজকে জালসাতে বসে আছেন, আপনারা বলছেন আমরা নামাজ পড়তে পারি না, আমরা ঠিকভাবে ইবাদত করতে পারি না, আমাদের বাচ্চাগুলো পেশাব করে দেয়। আব্বাজি আমার, ভালো করে আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে বুঝাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতকে যখন সন্তান দিয়েছেন, একটি সন্তানের নাম হাসান, একটির নাম হযরত ইমাম হুসাইন। কিতাবের ভিতরে আসতেছি ইমাম হাসান পাক বর্ণনা করতেছেন, আমার আম্মা জান রাতের বেলাতে আল্লাহর ইবাদত বান্দাগি করতেন, এমন ইবাদত বান্দাগি করতেন, সারা রাত ধরে আল্লাহর কাছে ইবাদত করতেছেন, রোনাজারি করতেছেন। রোনাজারি করে সবার জন্য দোয়া চাচ্ছেন, কিন্তু আমার জন্য কিছু চান না, আমার ভাই হোসেনের জন্য কিছু চান না, ফাতেমা আমার আম্মা নিজের জন্য কিছু চান না, যা চায় সব আমার নানুর উম্মতের জন্য চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জন্য কিছু চাননি তিনি। আমি হাসানে পাক আমার আম্মা জানকে ইবাদত করতে দেখেছি। হাসানে পাক বর্ণনা করতেছেন, আমার আম্মা জানকে আমি ইবাদত করতে দেখেছি, সারা সারা রাত ইবাদত বান্দেগি করি, সারা সারা রাত ইবাদত বান্দেগি করি। ফজরের আযান হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করছেন, মালিক শুধুমাত্র একবার সুবহান রাব্বিয়াল আলা বলতে পেরেছি, রাত প্রভাত হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমি ফাতেমার মন ভরে না, জান ভরে না। আল্লাহ গো, আমি ফাতেমার যত বয়স দিয়েছেন, যদি একটি রাত হয়ে যেত, আমি ফাতেমা আপনার ইবাদত করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। সুবহানাল্লাহ। যুবকের এত ইবাদত, আমার মা, আমাদের তো ঘুম গেল না। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন তাহাজ্জুদ গুজারনিওয়ালি মহিলা। 5 ওয়াক্ত তো পড়তেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন। জীবনে তাহাজ্জুদ নামাজ আপনার কাজা হয়নি বাপ। সোনামানিকের আমার এশা রুজু করতেন, ফজরের নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন হাসান পাক দুনিয়ার জমিনে আগমন করেছে, বাচ্চাগুলোকে আপনার কোরআন তেলাওয়াত করে করে আপনার শোনাচ্ছেন, দুধ পান করাচ্ছেন তো কোরআন তেলাওয়াত করতেছেন, বাচ্চাগুলোকে আপনার লালন পালন করছেন তো কোরআন মাজিদের লুরিয়া শুনিয়ে শুনিয়ে লালন পালন করছেন। আর আমাদের মায়েরা বাচ্চাগুলোকে গান শোনায় লালন পালন করে। এই জন্য তো বাচ্চাগুলো শুধু ফ্রি ফায়ার খেলে। ঠিক ঠিক। কোরআন শরীফ পড়তে বললে বলে কোরআন শরীফ জানি না। মুসলমানের ঘরের মেয়ে, আপনাকে শিক্ষা নেওয়া উচিত। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন করে ইবাদত বান্দেগি করেছেন বাবা, সারা রাত ইবাদত বান্দেগি করেছেন। অভাব অনটনের সংসার, হে বাবা কিতাবের ভিতরে লেখাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাতুনে জান্নাতকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ দেওয়ার পরই নিজের কাছে আপনার কিনা রাখলেন। একদিন বলছেন, ফাতেমা তোমাকে স্বামীর ঘরে যেতে হবে। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম চাইলেন আমিও নিয়ে যাব আমার বিবিকে আমার নিজের বাসায়। যুবক, আমার বাসায় এত ছোট, গরিব মানুষ, আমার নবী পাকের মনে বড় আনন্দ, আমার ছোট মেয়ে আর স্বামীর ঘরে যাবে। হে বাবাজি, আমার মনের ভিতরে বড় দুঃখ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেন, আয় ফাতেমা, তোমার বিবাহের সময় তোমার গার্জেন হইয়া তোমার শ্বশুর বাড়ি আমি যাব। মেয়েরা যখন প্রথম স্বামীর ঘরে যায়, তার সঙ্গে কাউকে পাঠানো হয় না? এই পাঠানো হয় না? আপনাদের দিদি পাঠাই তো। যুবকের আম্মা খাদিজাতুল কুবরা বলেছিলেন,
আমি তোমার সঙ্গে যাব মা। এখন আমার নবী বলেন, ফাতেমা তোমাকে তো স্বামীর ঘরে যেতে হবে। ফাতেমা কান্না করছেন। রাসূলে আমার জিজ্ঞাসা করেন, মা গো কাঁদো কেন? হুজুর আমার আব্বুজি, আমি কান্না করি আমার আম্মা জানের কথা মনে করি। আমার আম্মা আমাকে বলেছিলেন, মা গো তোমার যখন বিবাহ করি স্বামীর ঘরে প্রথমবার যাবে, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু আল্লাহ আমার আম্মাকে তুলে নিয়েছেন। মায়ের কথা মনে করে আমি কাঁদি। আমার আপনার নবী বলেন, আয় মা ফাতেমা, আমি তোমার সঙ্গে কাউকে না কাউকে পাঠাতে পারতাম, কিন্তু আলী কারামাল্লাহুল কারিমের এমন ছোট গৃহ, ওই গৃহতে যদি উনি শুয়ে পড়ে পাটা বাইরে এসে যায়, আর একটি মাত্র ঘর, তুমি যদি একজনকে নিয়ে যাও তা আমার জামাই আলী কোথায় থাকবে, তুমি কোথায় থাকবে? এর জন্য আমি কাউকে না পাঠাইয়া তোমাদেরকে দুইজনকে পাঠিয়ে দেই। যুবকেরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিষ্টি এনে আপনার কিনা দিলেন, নিজে কি পড়লেন, আর মাওলা আলীকে দিলেন, খেয়ে নিলেন। হযরত খাতুনে জান্নাতকে দিলেন, খাইয়ে নে। আব্বা যে আমার দোয়া করলেন, আম্মা জান ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা আপনার ওইগুলোকে নিয়ে পানিও পান করলেন, আর পানি পান করে পানিগুলো নিয়ে আপনার নিজে পেটে আপনার মলে নিয়েছেন। বোঝা যায় আমার নবী পাকের কি শান। আল্লাহ পাক খাতুনে জান্নাতের গর্ভে হাসানে মুজতাবা দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করি, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর গৃহে গিয়েছেন। হে বাবাজিরা আমার, মনটা বড় খারাপ, অনেকদিন দেখা হয় না। নবী আমার বড় ব্যথিত হয়ে গেলেন, আর বলতেছে কেমন করে আমি থাকবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নবী থাকতেন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির ঘর, সেটাই হলো নবী পাকের ঘর। বাদশা তুব্বা আল হুমায়রি বহু আগে রসুলে পাকের মদিনায় আগমন করার 1000 বছর আগে যে মুসলমান হয়ে আস্তে আস্তে মদিনায় ঘর বাড়ি করে দিয়েছিলেন, ওই ঘর আমার নবীর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যাই হোক, এমন সময়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী ঘরটা একটু দূরে, দেখতে পান না, মনটা বড় খারাপ। আনসারীদের মধ্যে কেউ একজন জানলেন নবী পাকের মনের ভিতরে ব্যথা। এমন সময়তে বলছেন, কি হুজুর এমন কেন মনে ব্যথা? আমি আমার ফাতেমাকে দেখতে পাই না বলে আপনার কিনা বেদনা। আমার ফাতেমার ঘরটা যদি নিকটে হতো, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। এই যুবকেরা, এমন সময়তে আমার নবী পাকের সাহাবী শুনতে পেলেন নিকটে একটা ঘর আছে, কিন্তু ঘরটা একজন আনসারীর ঘর। নবী তো কিছু বললেন না, বলতে পারেন না। এমন সময়তে আপনার সাহাবী রাসূল জানার পরে তাকে যাইয়া বলেছেন, আনসারী ভাই আমার, নবী পাকের কলেজায় ব্যথা, যদি তোমার ঘরটা, ওই ঘরটা আলীর ঘরটা তুমি নাও, আর ওই ঘরটা যদি আলীকে দিয়ে দাও, তাহলে খাতুনে জান্নাতকে নিয়ে আলী এখানে থাকতে পারে। প্রিয় নবী যাওয়া আসার পথে খাতুনে জান্নাতের দিদার করতে পারে। সুবহানাল্লাহ। আনসারী হুজুর নবী পাকের দরবারে হাজির হলেন, যাইয়া বলতেন, ফেদা কাবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য আমার জীবন হাজির। আপনি সামান্য একটা ঘরের জন্য ব্যথা পাচ্ছেন, কই আমাকে তো একবার আপনি বললেন না। হুজুর আমি আবার ঘরটা দিয়ে দিলাম খাতুনে জান্নাতকে। কিতাব বর্ণনা করি, ওই ঘরে ছিল একটা জানালা, ওই জানালা দিয়ে আমার নবী খাতুনে জান্নাতকে আগে দেখতেন, টুকটুক করে জানালা দিয়ে দেখতেন, ফাতেমাকে দেখতেন। আমার নবী পাক শান্তি পেয়ে যেতেন, কারণ নবী আমার বলেছেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা। যে আমার ফাতেমাকে ব্যথা দেয়, সে আমি নবীজিকে ব্যথা দেয়। কিতাব বর্ণনা করেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে কত ভালোবাসতেন, বাবা কত মোহাব্বত করতেন। মোহাব্বত আমার রাসূল পাক বলেন, ফাতেমাকে ব্যথা দেওয়া মানে আমি নবীকে ব্যথা দেওয়া। যুবকেরা, খাতুনে জান্নাতের কথা আপনাদের কি বলবো। কিতাবের ভিতরে আসতেছি, দুই ভাই একবার অসুস্থ হয়ে গেলেন, জ্বর। এমন সময়তে আমার নবী পাক বললেন, এক কাজ করো আলী, কিছু মান্নত করো, মান্নত করো। বাড়ি গেলেন, মান্নত করলেন, আমরা রোজা রাখবো। কি রাখবেন? রোজা রাখবেন। যুবকেরা, স্বামী স্ত্রী রোজা রেখেছেন,
রোজা রাখার পরে ইফতারের সময় কোনো খাবার তেমন নাই, এমন সময়তে আপনার করলেন কি, অল্প কিছু খাবার এনেছেন, রুটি বানিয়ে নিয়ে ইফতারের জন্য বসেছেন। ইফতারের সামগ্রী সম্মুখে নিয়ে আপনার কিনা দোয়া কালাম পড়তেছেন। এমন সময় দরজায় একজন এসে আওয়াজ দিচ্ছেন, ও গো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিয়েছেন বাবা আমার, সালামের আপনার উত্তর ভিতর থেকে দিলেন হাসান হুসাইন পাক। এমন সময়তে আপনার দেখা গেল খবর, বলে আমি আজ ক্ষুধা, সারাদিন কিছু খেতে পাইনি, আমি ক্ষুধার্ত, আমার একটু ক্ষুধা নিবারণ করা যাবে? খাতুনে জান্নাত বলেন, এক কাজ করেন, আমার স্বামী এই রুটিগুলো তাকে দিয়ে দেন, আমরা পানি দিয়ে ইফতার করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিয়ে দিলেন। ঘরের দরজা সাইলকে আপনার রুটিগুলো উঠিয়ে দিই, দুইজনাতে পানি দিয়ে ইফতার করলেন। বলে আমার সোনা মানিকেরা, আবার দ্বিতীয় দিন রোজা ধরেছেন। দ্বিতীয় দিন রোজা ধরার পরে দ্বিতীয় দিন আবার কিছু আপনার কেনা ইফতারের সামগ্র নিয়ে আপনার রুটি নিয়ে বসেছেন সম্মুখে। বাবা সোনা মানিকেরা আমার, দ্বিতীয় দিন আবার একজন এসেছেন সাইল, নবী দুলালী খাতুনে জান্নাত, আমি আজ 2 দিন থেকে ক্ষুধার্ত রয়েছি। এমন সময়তেই খাতুনে জান্নাত বলেন, আমার স্বামী চিন্তার কারণ নাই, এই রুটিগুলো তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার কিতাবের ভিতরে আসতেছি, রুটিগুলো তাকে দিয়ে দেওয়া হলো, পানি দিয়ে ইফতার করলেন। আব্বা আমার তৃতীয় দিন আবার রোজা ধরেছেন। আয় আমার জননী মা, খেয়াল করে দেখুন তারা কেমন ইবাদত করেছেন, আল্লাহ পাকের ইবাদত করেছেন। এমনি আমার আল্লাহ পাক তার নামে দুনিয়া ওয়াকফ করেননি, এমনি খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে দোয়া করেননি, আল্লাহ আমার মোহরানা হবে তামাম উম্মতের নাজাত। এই আমার জননী মায়েরা, খালারা, বোনেরা, আব্বারা, ভাইয়েরা, ভালো করে প্লেনের ভিতরে নেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমনি করে আপনার করতেছেন কি জানেন, এমনি করে আপনার কিনা তৃতীয় দিন ইফতার নিয়ে বসে আছেন। এমন সময় দরজার সম্মুখে আবার একজন সাইল এসে বলতেছেন, আমি আজ কয়েকদিন থেকে ক্ষুধার্ত রয়েছি। আব্বাজি আমার সোনা মানিক এই কথা যখন শুনেছেন, আম্মাজান বলতেছেন, আমার স্বামী আজ আমরা ইফতার নিয়ে বসেছি, আমরা হয়তো 3 দিন থেকে কিছু খাই না, কিন্তু দরজায় যে সাইল আজ কয়েকদিনের ভুকা রয়েছে, খাবার কিলো নিয়ে তাকে আপনার উঠিয়ে দেন। 3 দিনের দিন ইফতারিগুলো ওই সাইলকে দিয়ে দেওয়া হয়েছে। আব্বাজি আমার তিনি খেয়ে নিয়ে চলে গেলেন। যুবকেরা পানি দিয়ে ইফতার করেছেন স্বামী আর স্ত্রী। ওরে আমার সোনা মানিকেরা, এমন জননী দুনিয়ার বুকে কে হবে? এই জন্য আল্লাহ পাক খাতুনে জান্নাতকে জান্নাতি নারীদের সরদারিনী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আয় আমার নবী আপনি বলে দিন। কি বলে দেব? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। দুটো বাচ্চা, আচ্ছা 11,000 হবে না? 11,000 নেই, মোটাপাটি নেই, নাই নাই, এখানকার লোক এরকম দান করে না। মোটা করলে কখন করি? 12:25 হয়েছে, বেশি লেট করব না। যদি দেওয়ার মন করেন 2 মিনিট আমি বলবো, যদি দেন তো দেন। 2 মিনিটের মধ্যে দেন। আসেন, কেউ মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন, কিছু সাথে যাবে না বাবা, এইটুকু যাবে। মায়ের নামে আব্বার নামে মসজিদ ঘর হবে। যে মসজিদ বানায়, একটু ফজিলাতের কথা শোনেন, এই মসজিদ কিন্তু গলবে না। কিয়ামতে আসমান সব ধ্বংস, পাহাড়গুলো ধ্বংস, তুলোর মতো সব উড়বে পাহাড়গুলো। এমন সময়তে বাবাজি আমার মিকাইল ফেরেশতা তো, ইসরাফিল ফেরেশতা তো সিংহাতে ফুঁক দেবেনি, কিয়ামত শুরু হয়ে যাবে। আব্বা সব গলবে, মসজিদ গলবে না। কেন গলছে না? তাতে এক কাজ কর, সব বগি হয়ে যা, বগি। সব মসজিদগুলো বগি হবে, আর ইঞ্জিন হবে আল্লাহর খানায় কাবা। যদি বলেন সুবহানাল্লাহ, দুনিয়ার সুবহানাল্লাহ। যত মসজিদ সব হবে বগি, ইঞ্জিন হলো কাবা। এই মসজিদ বলবে আল্লাহ, আমরা গলবো তখন
ভালোবেসেছে আমাদের যারা, তাদেরকে নিয়ে যাবার গ্যারান্টি দিবেন যখন। আল্লাহ পাক বলে যারা তোমাকে তৈরি করে। রাহুল সরকার জেনে রাখা দরকার, 5001 টাকার দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে হায়দারি। ইয়া আলী। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমিন। আল্লাহ বালা মুসিবত দূর করে দিন। এই যে 5002 টাকা, তো 1 টাকা না, 1 টাকা না 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 2 টাকা। আমি তাই মনে করি রাত্রে আমি একটু কম দেখি, তো না ঠিকই আছে বাবা। পৃথিবীতে আম্মাজান খাতুনে জান্নাত কেমন মহিলা, পানি দিয়ে ইফতার করছেন। আমাদের মায়েরা হলে কি করতে, কত দেব কত দিব, প্রথম দিন দিয়েছি তাই যদি দিতে হবে, তাই দেবে, তাই দেবে। সারাদিন পর ইফতারি নিয়ে বসেছি, আবার দিচ্ছে। হয়তো কি হতো না বলেন? ফকির আর আসার সময় পাইনি, দিনের বেলা আসবে, তো সন্ধ্যায় আসছে, গোটা দিন বাদ এই কিছুই না কি ইফতারি নিয়ে বসেছি, এখনো ফকির। হয়তো কি হতো না? এটাই আমাদের উসুল, তাড়িয়ে দেই। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার। আই আমার নবী কাউকে ঝিকরায়ও না, ফিরায়ও না। নবীর আদর্শ খাতুনে জান্নাতের ভিতরে ফুটে উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী ছিলেন কোরআন, তো কোরআনের তাফসীর হয়ে করেছেন প্রমাণ খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বেটা ইসমাইলের গলায় ছুরি চালিয়েছেন, এটা কোরআন। আর এই কোরআনের তাফসীর প্রমাণ করেছেন ইমাম হুসাইন পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कुरान को समझना है तो अहले बायत को पहले समझो। बहुत खूब, बहुत खूब। अहले पाक को समझ लिया, कुरान को समझ लिया, क्योंकि तेरे मेरे मुस्तफा के बारे में अम्मा आयशातुल हुमैरा रज़ी अल्लाह ताला के पास आके पूछने लगे, रसूल करीम की इखलाक की माशाअल्लाह, बहुत बताइए, नबी केमन। तीनजना मिले 800 আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 11000 না আসা পর্যন্ত দোয়া হবে না। ঠিক 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 ঠিক। কত বুঝেছেন? দোয়া সবার জন্য করব, 11 দরকার। মানে গস পাক ওলিদের সময় কোন মাস এখানে আসে, তো আগে গস পাকের কাছে হাজিরি দেয়, ঠিক ঠিক। তারপরে আল্লাহর কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসে তাও, যায় তাও। গস পাক এমন ওলিদের সম্রাট। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো গস পাককে বাদ দিয়ে আমি কেমন করে আপনাকে বলবো যে যিনি আব্বা ও মায়ের দিক থেকে হাসান হোসাইন আওলাদ, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আওলাদ। এজন্য তো বলি ওলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের যে নি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের নি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি
আব্দুল আব্দুল কাদের জেলানি। মিয়া মারা গেছেন, 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অলিদিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের জেলানি। নজদি ওয়াহাবিরি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জাতানের দোহাই তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবেরা আব্দুল কাদের জেলানি। ফিলিস্তিনের মুসলমানের বদদুয়া। আমেরিকায় 13 দিন ধরে আগুন জ্বলতেছে, এখনো নিভাতে পারিনি। আল্লাহর গজব কিনা বলেন, এই জোরে বলেন, কি মনে করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ এমন গজব দিয়েছেন, আগুন শহরকে শহর, নগরকে নগর জ্বালিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। এখনো আগুন জ্বলছে। দেখেন, সরকার যত রকমের মেডিসিন আছে আগুন নিভানোর, সব প্লেনে করে, হেলিকপ্টারে করে, জাহাজে করে করে ফেলেছে। ও যত দেয় তত বাড়ে, হাওয়ার সঙ্গে আগুন। আল্লাহ এমন গজব দিয়ে পুরো আমেরিকাকে ধ্বংস করেছে। দেখুন, খুব তাড়াতাড়ি আমেরিকা বলবে ইসলাম হক, ইসলাম সত্য, জোরে বলে সুবহানাল্লাহ। কি ভেবেছেন? মুসলমানের জয় ছিল, হকের জয় আছে, হকের জয় থাকবে ইনশাআল্লাহ। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, খেজুর গাছের ন্যায়, যত কাটবে তত লম্বাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি খুললেই দেখবেন এখন আমেরিকা 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 করি মাত্র। আরে আগুনটা, যে আগুন জীবনে আপনারা দেখেননি, এত আগুন। এমনিতে যারা লোহার ফ্যাক্টরি আর কি, লোহা যেখানে বড় বড় যে রেল লাইনের যেসব রেল পাটি তৈরি হয় বা যা হয়, এ পুরো আগুনকে জ্বালিয়ে বিশাল করে নিয়ে আসে। এর একটা আগুন, ওটা একটা বাউন্ডারির ভিতরে আগুনকে তৈরি করা হয়। আর এটা ফাঁকা জায়গায় আল্লাহ এমন আগুন তৈরি করেছেন, বিল্ডিংকে বিল্ডিং আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক যখন ধ্বংস করবেন মনে করেন, তখন সেই এলাকার শাসনকর্তাকে জালিম বানিয়ে, আর জালিম শাসনকর্তা এলেই আস্তে আস্তে গজব শুরু হবে। আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু কাছে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, আ নবী
নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সব কি ঘুমাচ্ছেন নাকি? সালামও পর্যন্ত ও কি আরে সালাম এভাবে পড়ো যে নবী কামলিওয়ালা উপস্থিত হয়ে আপনার সালাম শুনছেন, নবী উপস্থিত আছেন। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। মদিনাত পানে চাহিয়া কাদি যে সালাম পড়িয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا رسول الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم. মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু জোর দেন ভাই, আর একটু। আল্লাহ কবুল করেন। 500 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, হবে না বাবা? 11,000 একজন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো।